শীতের সকালে একা হাতে সমস্ত কাজ গুছিয়ে করাটা অতটা সহজ হয়ে ওঠে না। ঠান্ডা মাথায় কিভাবে সমস্ত কাজ সামলাই। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালের শুরুটা গাছে যে ফুলগুলো ফুটেছে না, সেগুলো দিয়ে আজকে শুরু করলাম। এত সুন্দর লাগে না ফুলগুলো দেখলে, কি বলবো তোমাদের। আমার তো ভীষণ ভালো লাগে, তাই ভাবি কি তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমাদেরকে দেখালে না মনে হচ্ছে নিজেরও অনেকটা না ভালো লাগে, জানো তো। তাই ভাবি তোমাদের সাথে একটু সকাল সকাল যদি গাছের ফুলগুলো দেখানো যায়, তাহলে তো ভীষণভাবে ভালো লাগবে তোমাদেরও। সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে শুরু করলাম সংসারের কাজকর্ম। আগে না এই সেলফটা গুছিয়ে নেবো। কালকের মানে ব্লগে তোমরা তো দেখেছো যে আমাদের বোনের হচ্ছে অ্যানিভার্সারি করেছিলাম আমাদের এখানে। তো আমার বোনের ছেলে দুটো আছে, খুবই ছোট ছিল, তোমরা তো সেই ভিডিওতে দেখেছো। ওরা এসে কি পরিমাণ মানে এগুলো নিয়ে খেলেছে না, সব অগোছালো করে দিয়েছে একদম। চার্জার এখানে, তারপরে হচ্ছে হেডফোন, সব এদিক ওইদিক ছিটানো ছিল। এই পুতুলগুলো তো আমি খুঁজে পাচ্ছিলাম না, জানো তো। ড্যাডিগুলো ছোট ছোট কোথায় কোথায় ফেলে রেখেছে। আজকে সকালবেলা উঠে, কালকে তো কিছুই করিনি যেহেতু কালকে না ওই কাজকর্ম করতে করতে অনেকটা ক্লান্ত হয়ে গেছিলাম। তার মধ্যে আজকে শরীরটা খুব একটা ভালো নেই, একটু না খারাপ লাগছে, জানো তো। খুব একটা ভালো লাগছে না শরীরটা, কেমন যেন একটু দুর্বল লাগছে আর কি। তো সেই সকাল থেকে উঠে আমার তো আধা ঘন্টা লেগে গেছে ওগুলো খুঁজতে, কোথায় কোথায় ফেলে রেখেছে সেই ফুলগুলো, ছোটো ছোটো ট্যাডিগুলো কোথায় ফেলে রেখেছে। তারপরে তো সকালবেলা উঠে শুধু ওগুলো খুঁজে এনে তারপরে একটু গুছিয়ে নিলাম। অনেকটা সময় লেগেছে, কোথায় কোথায় ফেলে রেখেছিল। একটা চৌকির নিচে আছে, একটা কোথায় কোথায় পড়েছিল। তারপরে সবটা খুঁজে এনে তারপরে সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে এখন এই যে ঘরগুলো ঝাড় দিচ্ছি। আর ঘরে দেখি প্রচুর নোংরা হয়েছে, যেহেতু ওই কালকে সারাটা দিন প্রায় ব্যস্তই ছিলাম। সেরকমভাবে বিকেলবেলার দিন মানে বিকেল টাইমটা ঝাড় দেওয়া হয়নি, যেহেতু দিদিরা এসেছিলো কালকের ব্লগে তো তোমরা দেখেছো। তার মধ্যে হচ্ছে বাড়িতে অনেক লোকজন থাকলে একটু তো নোংরা হয় বলো। তো সেই বিকেলবেলা ঝাড় দিয়ে নিয়ে রাতে তো ঝাড় দেওয়া হয়নি, কিন্তু এখন সকালবেলা যে ঝাড় দিচ্ছি এত নোংরা বেরিয়েছে, মনে হচ্ছে যেন এক সপ্তাহ ধরে ঘর বাড়ি আমি ঝাড় দিচ্ছি না, জানো তো। শেষের মানে ঝাড় দেওয়ার শেষের দিকে তোমাদের দেখাবো, তখন দেখলে তোমরাও বুঝতে পারবা। তোমাদেরও মনে হবে যেন কতদিন ঝাড় দিইনি ঘর বাড়ি, এতটা নোংরা বেরিয়েছিল আর কি। তারপর তো ফুল টুলগুলো তোলা হয়েছিল কালকে, সেই ফুলগুলোও ছিটানো ছিল গোটা বাড়িতে, সেগুলো তুলে তুলে ফেলেছি আগে। আর ঘরে না জানো তো এই সেই ফুলের দাগগুলো বসে গেছে, মনে হচ্ছে যেন রং লেগে আছে আর কি। মানে ডাইনিংয়ে তো ফুলের পায়ে পায়ে পাড়া লেগেছে, তো সেই ফুলের দাগগুলো দেখি ডাইনিংয়ে লেগে আছে। দাঁড়াও তোমাদের সাথে একটু দেখাচ্ছি। তো এই যে বিছানাটা ঝাড়তে না আমি ভুলেই গেছিলাম, জানো তো। তো ঝাড় দিয়ে হঠাৎ মনে পড়ে যে বিছানাটা তো ঝাড় দেওয়াই হয়নি এটা। আর বিছানাগুলো ঝাড় দিচ্ছি কেন, কালকে তো সেই বিছানার মধ্যে সব বাচ্চা কাচ্চা এসে লাফালাফি সব কিছু করেছে, একটু নোংরাও হয়েছে। তো সেই জন্য হচ্ছে এই যে ভালো করে ঝাড়টা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো ওই বিছানা ঝাড় দেওয়ার পর দেখি আবার ঘরটা একবার ঝাড় দিলাম। তো বিছানা ঝাড় দেওয়ার পর দেখি আবার সে একটু নোংরা আছে, তো আবার সেই বিছানাটা ঝাড় দিয়ে আবার সেই ঘরটা ঝাড় দিয়ে আবার বাইরে বের করলাম আর কি নোংরাটা। তো তোমাদের বললাম না, দেখো কি পরিমাণে নোংরা বেরিয়েছে, কতটা নোংরা হয়েছে। সেই ফুলগুলো আছে, তারপরে এই যে চকলেটগুলো খেয়েছে সবাই। বাবান তো আমার দিদির ছেলে মেয়েগুলো, তার মানে মেয়ে বলছে সরি দিদির ছেলে, বোনের ছেলে দুটোরও সবাই চকলেট খেয়েছিল, সেই প্যাকেটগুলো আছে। তো সব কিছু ঝাড় দিয়ে এখন বাইরে বের করে নিলাম, যেহেতু অনেকটাই নোংরা হয়েছিল। তো রাতে তো আর ঝাড় দিইনি, তোমাদের বললাম রাতে না অনেকটাই ক্লান্ত হয়ে গেছিলাম। তার মধ্যে অনেক বাসন ছিল, সেগুলো মাজা হয়নি। মানে পরে তো সেই রাত্রেবেলা মাজলাম আর কি, কিন্তু রান্নাঘরটা না পরিষ্কার করা হয়নি, সেটা সকালবেলায় ভাবছি পরিষ্কার করে নেবো। আর আজকে একদমই রান্নাবাড়ি নেই, কারণ কালকে এত খাবার বেঁচে গেছে তোমাদের কি বলবো। কালকে তো মাছ মাংস সবই বেঁচে গেছে। তো সেটা আমাদের সারাটা দিন চলে যাবে বলতে পারো, সকালে দুপুরে হয়ে যাবে, কিন্তু তাও মনে হচ্ছে শেষ হবে না আর কি, এতটাই থেকে গেছে মাছ মাংস। মানে সেরকমভাবে কেউ খাওয়া দাওয়া করতেই পারি না আর কি। আর আমি তো দুবারই রান্না করেছিলাম, কিন্তু ওরা এসে তো সবাই একবারই খেলো, তো একবার খেয়েছে আর একবারে খাবার বেঁচে গেছে, ধরো তাহলে কতটা থেকে গেছে। তো সেই জন্য আজকে আর সকালবেলা কোনো রান্না করবো না আর কি। একটু দেরি করে উঠেছি ঘুম থেকে, যাতে সকালবেলা তো জানি রান্না নেই, তো সেই জন্য একটু দেরি করে উঠেছি। কিন্তু তারপরে দেখো আকাশটা মানে পরিষ্কার নেই, একদম কী বলবো কুয়াশায় ঢাকাই আছে চারিদিকটা। সকালবেলা দেখো অনেকটা দেরি করে ওঠার পরও একটুকু কিন্তু রৌদ্র নেই, কিন্তু আজকেও মনে হচ্ছে রৌদ্র উঠবে না, কারণ কদিন ধরে না ঠিকমতো রৌদ্র উঠছে না আমাদের এখানে। আর হাওয়া দিচ্ছে, বেশ ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর তার মধ্যে রোদটাও খুব একটা উঠছে না আমাদের এই দিকটা। তো উঠানটা একটু না ধুয়ে দিলাম, যেন তো অনেকদিন ধোয়া হচ্ছিল না, তো ভাবলাম কি একটু ধুয়ে দিই। তারপরে এই যে জল নিয়ে চলে আসলাম, একটু গাছে জল দেবো। অনেকদিন গাছেও জল দেওয়া হয়নি, তো ভাবলাম না গাছে জল দিয়ে দিই। দেখি গাছের গোড়াগুলো শুকিয়ে গেছে, মাটিগুলো ভেজা নেই, তো ভাবলাম একটু গাছে জল দিয়ে দিই।
তো অন্বেষা মজুমদার দিদিভাই বলেছে তুমি যেটাতে চিরুনি রাখো ওটা কি বলে সার্চ করব। তো আমি তো ওটা অনলাইন থেকে নিইনি, আমি দোকান থেকে নিয়েছি। দোকান বলতে আমাদের এখানে যে শপিং মল আছে সেই মলে একদিন আমি ঢুকেছিলাম বাবানের হচ্ছে টিফিন বক্স নিতে। তো টিফিন বক্স পাইনি সেরকম, মানে ভালো ছিল অনেক কিন্তু পাইনি তো সেরকম ভালো মনের মতো আর কি। তারপরে যে এইগুলো পেলাম আর কি চিরুনি রাখার, তো আমার দেখে ভালো লাগলো তো আমি নিয়ে এসেছি আর কি, মল থেকেই নিয়েছি, আমি অনলাইন থেকে নিইনি। অনলাইন থেকে নিলে অবশ্যই তোমাকে আমি বলতাম কীভাবে সার্চ করবো আর কী বলে সার্চ করবো আর কি। তো যেহেতু আমি মল থেকে নিয়েছি তো আমি সেই জন্য আর বলতে পারছি না। আর অনলাইনে পাওয়া যায় কিনা আমি সেটাও জানি না গো, আমি কখনো দেখিনি আর কি অনলাইনে এরকম। আর সে পেলে তুমি পেতে পারো, আর থাকতেই পারে, না থাকার কিছু নেই, কিন্তু আমি না সেরকমভাবে কখনো হচ্ছে দেখা হয়নি আর কি। তো যাই হোক, সকালে যেহেতু আজকে রান্নাবাড়ি নিয়ে সব কাজ করে নিয়েছি, বাসি যে কাজগুলো ছিল সব কাজ করে না অনেকগুলো কাপড় ছিল, তো সেই কাপড়গুলো কেচে দিলাম। আর তার মধ্যে কালকে একটা শাড়ি পরেছিলাম, আর একটা শাড়ি পরে সেই বসে খাওয়া হয়েছিল আর কি সবাই মিলে। তো সেই শাড়িটা মানে শাড়িটা পেতে আর কি খাওয়া হয়েছিল, তো সব শাড়িগুলো ধুয়ে দিয়েছি, সেগুলোই আর কি মেরে দিচ্ছি, যেগুলো যেগুলো জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম আর কি। আর তার মধ্যে আজকে বৃহস্পতিবার, সেই পুজোও দিতে হবে, পুজো দিয়ে তারপরে হচ্ছে ওই খাবারটা গরম করে দেবো বাবানের পাপাকে। আমি কিন্তু স্নান করে নিয়েছি, সকাল সকাল গরম জলটা বসিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে সকালবেলা না দেখতে পাচ্ছ কী পরিমাণে ঠান্ডা হাওয়া, দেখতে পাচ্ছ গাছগুলো দেখো পাশে নারকেল গাছটা কীভাবে হাওয়াতে দুলছে, আর দেখো শাড়িগুলো সবগুলো তো ক্লিপ লাগাতে হচ্ছে। তাহলে কি বললাম না, আমাদের এখানে হচ্ছে প্রচুর হাওয়া দিচ্ছে, কদিন ধরে এরকম হাওয়া দিচ্ছে, রৌদ্র তো উঠছে না সেরকম, উঠলেও সেই 1টা বেজে যাচ্ছে, 12:30 1টা বেজে যাচ্ছে, আবার তো 2 ঘন্টা রোদ থাকতে না থাকতে আবার চলে যাচ্ছে, আবার খুব যে রৌদ্র উঠছে সেরকমই না, হালকা রৌদ্র উঠছে। তো এইভাবেই চলছে কদিন ধরে। ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডাটাও খুব একটা বেশি পড়েছে, কদিন তো খুব একটা ঠান্ডা ছিল না, কিন্তু এই হাওয়ার জন্য না ঠান্ডাটাও আমাদের এখানে বেশ কয়েকদিন ধরে ভালোই মানে পড়েছে আর কি ঠান্ডাটা। তো জামা কাপড়গুলো সব কটাই দিয়ে না ক্লিপ লাগিয়ে দিচ্ছি, বলা যায় না হাওয়াতে পড়ে যেতে পারে, এমনিতেই শুকোতে চায় না, তার মধ্যে যদি হাওয়াতে পড়ে যায় তখন আবার ধুয়ে আবার মেলতে হবে, তখন আবার শুকোবে না। তো কী আর করবো বলো, এইভাবেই লাগিয়ে রাখছি ক্লিপগুলো। তো এখন চলে যাব হচ্ছে ঠাকুর ঘরে, তার মধ্যে ফুল তোলা বাকি আছে, আর বৃহস্পতিবারে পুজো করতে তো অনেকটা সময় লেগে যায়, তো এই করতে করতে অনেকটা সময় লেগে যাবে। তো এই যে দেখো গাছে আজকে ভাবলাম কি একটু বেশি করে ফুল তুলবো, তো গাছে তো এখন ভালোই ফুল ফুটছে না, তো অনেকগুলো ফুল দিয়ে পুজো দিতে তো বেশ লাগে, তো গাছে ফুলগুলো অনেক ফুটেছে, তো ভাবলাম আজকে একটু ঝুড়ি ভর্তি ফুল তুলে তারপরে পুজো দেবো। আর এরকম অনেক ফুল দিয়ে পুজো দিতে কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে, এখন তো বেশ অনেক ফুল ফুটছে, তো ভাবলাম কি একটু বেশি করে আজকে ফুল তুলি, দেখো কতগুলো ফুল তুলেছি। তো নিয়ে চলে যাবো এখন ঠাকুর ঘরে, ঠাকুর ঘরটা মুছে পরিষ্কার করব। তো এখন হচ্ছে এই যে ঠাকুরের আসনটা পরিষ্কার করে দিচ্ছি, তারপর ঠাকুরগুলো একটু স্নান করে দেবো। আর বাবানের বাবার তো স্কুল আছে, বাবানের বাবা স্কুলে যাবে, আর বাবানের আজকে ছুটি আছে, বৃহস্পতিবার করে বাবানের ছুটি থাকে, বৃহস্পতিবার আর রবিবার সপ্তাহে 2 দিন ছুটি থাকে স্কুল। আর বৃহস্পতিবারে ছুটি থাকার কারণ কি বলো তো, আমাদের এখানে হচ্ছে হাট বসে, মানে গাজলে যে অনেক বড় হাট, প্রচুর ভিড় হয় আর কি, বিশাল বড় হাট বসে, তো মানে প্রচুর গাড়ি ঘোড়ার ভিড়, মানুষের প্রচণ্ড ভিড়, সেই কারণে গাজলের প্রত্যেকটা বাচ্চাদের মানে ছোটো ছোটো বাচ্চাদের যে স্কুলগুলো আছে, নার্সারি স্কুলগুলো, প্রত্যেকটা স্কুলে কিন্তু ছুটি থাকে, মানে হচ্ছে বৃহস্পতিবার করে ছুটি থাকে প্রত্যেকটা স্কুলে, শুধুমাত্র হাটের জন্য আর কি, এত পরিমাণে ভিড় হয়, তো সেই জন্য হাটের জন্য হচ্ছে ছোটো বাচ্চাদের যে কটা স্কুল আছে গাজলে, প্রত্যেকটা স্কুলই হচ্ছে বৃহস্পতিবার দিন করে বন্ধ থাকে, আর রবিবার করে তো এমনি ছুটি থাকে তোমরা জানোই, তো সেই জন্য সপ্তাহে 2 দিন ছুটি পড়ছে বাবানের স্কুল। তো এই যে ঠাকুরকে স্নান করিয়ে দিয়ে এখন হচ্ছে ওই ঠাকুর ঘরটা ভালো করে মুছে নিলাম, নিয়ে তো এখন এই যে পুজোর বাসনগুলো মেজে নিয়েছি, নিয়ে এখন হচ্ছে পুজোর বাসনগুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে তারপর হচ্ছে পুজো করা শুরু করব। তো কবিতা দিদিভাই বলেছে, দিদি তোমার ভিডিও প্রথমবার দেখছি, খুব ভালো লাগলো, তোমার বাবার বাড়ি থেকে একদিন ভিডিও বানাবে। অবশ্যই বানাবো, তুমি যখন বলেছো, তো যখন এখন তো আর যাওয়া হচ্ছে না কদিন ধরে, কয়েকদিন আগে গেছিলাম, তো দেখি সামনে মানে কদিন পর যদি আবার যাই, তো যেদিন যাবো না সেদিন ওখান থেকে ভিডিও করা শুরু করব, তুমি যখন বলেছো, তো আমাদের বাবার বাড়িটা একটু তোমাকে দেখিয়ে দেবো, ঘুরিয়ে দেখানো হবে আর কি, তো ওখান থেকে দেখছি যদি যাই যেদিন, সেদিন হচ্ছে ভিডিও করে নেবো ওখান থেকে। তো জ্যোৎস্না কারিগর দিদিভাই বলেছে, কেমন আছো দিদিভাই? আমি তো খুব ভালো আছি, আমরা সবাই ভালো আছি, আর তুমি কেমন আছো সেটা কিন্তু অবশ্যই জানিও। তো এখন ঠাকুর ঘর মুছে ঠাকুরের বাসন মেজে ঠাকুরকে তো স্নান টান সব হয়ে গেছে, তো এখন হচ্ছে এই যে ঘরটা বসিয়ে নিয়েছি, বৃহস্পতিবার করে তো ঘট বসাই, তো সেই ঘরটায় বসিয়ে নিচ্ছি এখন। তো সব কিছু তো পুজো রেডি করে নিয়েছি, আর সব কিছু রেডি করে নিলাম, পুজো দিতে খুব একটা সময় লাগে না, কিন্তু এই পুজোর হচ্ছে ঠাকুর পরিষ্কার, বাসন মাজা, ঠাকুর ঘর পরিষ্কার, এগুলো করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় আর কি। আর হচ্ছে এগুলো মানে তারপরে পুজো করতে কিন্তু খুব একটা সময় লাগে না, তার মধ্যে হচ্ছে এই যে ঘরটা বসাতে মানে বৃহস্পতিবার দিনটা একটু বেশি সময় লাগে, যেহেতু একটু ঘট বসাতে হয়, তারপরে হচ্ছে লক্ষ্মীর পাঁচালিটা পড়ি আমি বৃহস্পতিবার করে,
মানে প্রতি বৃহস্পতিবার করেই পড়া হয় আর কি। তো সেই জন্য একটু মানে সময় লাগে আর কি। তো এখন হচ্ছে চন্দনটা দিয়ে দিচ্ছি ঠাকুরের কপালে, চন্দন দিব, তারপরে হচ্ছে ফুল দিয়ে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে নেবো, যেহেতু আজকে অনেকগুলো ফুল তুলেছি। আর অনেক ফুল দিয়ে কিন্তু পুজো দিতে কিন্তু বেশ লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। মুক্তি কিচেন ফ্যামিলি ব্লগ থেকে দিদিভাই বলেছে, দিদি লাইক দিয়ে শুরু করলাম, অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন, ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকেও। আর তুমিও কিন্তু অনেক ভালো থেকো। আর তুমি কেমন আছো কিন্তু সেটা অবশ্যই আমাকে জানিও। আর আমরা তো ভালোই আছি, সবসময় বলি তোমাদের সাথে, শেয়ার করি সেটা। তো দেখো এদিকে ঠাকুরকে হচ্ছে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিলাম, সব ঠাকুরকেই দিয়েছি ফুল দিয়ে। তারপরে এখন এই যে আমি লক্ষ্মীর পাঁচালিটা পরে নিচ্ছি। তো আজকে না খুব একটা কাজকর্ম করে উঠতে পারিনি, তার মধ্যে হচ্ছে শরীরটা একটু খারাপ লাগছে, বললাম না একটু দুর্বল লাগছে। আর সকালবেলায় যে রান্নাটাও নেই আজকে, যেহেতু হচ্ছে কালকের তো অনেক খাবার বেঁচে গেছে। তারপরে এই যে আমি এখন মানে আবার কি বলবো, মানে দুপুরবেলা তো পুজো দিলাম, মানে দুপুর বলছি সরি, সকালেই পুজো দিয়েছি আর কি। পুজো দিয়ে তারপরে একবারে সন্ধ্যাবেলা থেকে আবার ব্লগটা শুরু করছি, সন্ধ্যা দিয়ে আবার ব্লগটা শুরু করলাম। তারপর ওইদিকে কিন্তু আমি পুজো দিয়ে তারপরে হচ্ছে খাবারগুলো গরম করেছিলাম। তো সেই ভিডিওটা না করা হয়েছিল, জানি না কেন মোবাইলে আমার সেভ হয়নি। সেভ হলে তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারতাম, শুধু মোবাইলে সেভ হয়নি দেখে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। মানে কালকের যে খাবারগুলো ছিল, মাছ মাংস যা যা ছিল সবটাই হচ্ছে আমি গরম করলাম, করে তো সকালে তো আমাদের খাওয়া দাওয়া করা হলো, ওটা খেয়ে বাবানের বাবা স্কুলে গেছে, মানে গেছিলো আর কি, এখন তো বাড়ি চলে এসছে। তার মধ্যে হচ্ছে দুপুরেও ওটাই খাবার খাওয়া হয়েছে, যেহেতু অনেকটা খাবার না থেকে গেছিলো, তো ভাবলাম খাবারগুলো নষ্ট হবে ফেলে দিলে। আর খাবার নষ্ট করতে আমার একদমই পছন্দ করি না আমি, মানে যতক্ষণ মানে খেতে পারি ততক্ষণ চেষ্টা করি আর কি, কারণ খাবার ফেলে দিতে আমার একদমই ভালো লাগে না। তো তার জন্য কখনোই আমি খাবার ফেলে দিই না, বাসি কিছু খাবার থাকে না তখন মানে যদি খাবারটা ভালো থাকে অবশ্যই আমি না খেয়ে নিই, জানো তো আমার খাবার নষ্ট করতে একদম ভালো লাগে না। তো এইদিকে দেখো আমি সন্ধ্যা দিচ্ছি, আর বাবান কী করছে, আমার পিছন পিছন ঘুরতে থাকছে, দেখো মাথা নিচু করে ঘুরছে। তো এইদিকে দেখো আজকে বৃহস্পতিবার দেখে আমি ধূপ দেখিয়ে দিচ্ছি, কারণ বৃহস্পতিবার করে না আমি একটু ধূপ ধরাই, কারণ নারকেলের ছোবাগুলো না খুব একটা পাওয়া যায় না আর কি, আর বেশি নেই দেখে মাঝে মধ্যে ধরানো হয় না, মানে দু একদিন পরপর ধরানো হয় না, শুধু বৃহস্পতিবার দিনগুলোতেই একটু ধূপটা ধরায় আর কি। আর বৃহস্পতিবারে ধূপ ধরানোটাই ভালো আর কি আমার মনে হয়, তো সেই জন্য বৃহস্পতিবার দিনগুলোতে একটু ধূপটা ধরাই, কারণ অন্য দিনগুলো ধরাতে পারি না, শুধু নারকেলের ছোবা একটু কম আছে সেই জন্য আর কি। তারপরে হচ্ছে সন্ধ্যা দিয়ে না কিছুক্ষণ বসেছিলাম, তারপরে হচ্ছে যে রাতে একটু না ভাবছিলাম রুটি করব, যেহেতু সকালবেলা দুপুরবেলা তো ভাত খাওয়া হয়েছে, আমরা তো 2 টাইমে আমরা ভাত খাই, আর রাতে করে বেশিরভাগ দিনগুলো রুটি খাওয়া হয়। তো বাবা বললো কি, তার মধ্যে আজকে বৃহস্পতিবার বললাম না আমাদের এখানে হাট বসে, তো হাটে ওই স্কুল থেকে আসার পথে হাট থেকে আবার বাজার করে নিয়ে এসছে আর কি। তো নিয়ে এসে ফুলকপি, তো ওই বলছে কি একটু ফুলকপির পরোটা করে দাও, রুটি করতে হবে না, একটু পরোটা করো, সবারই একটু দুটো একটা করে নাও, তাহলে রাতে ওটাই খেয়ে নেবো আর কি। তো সেই জন্য আজকে রাতে করবো হচ্ছে ফুলকপির পরোটা। তো সেই জন্য হচ্ছে এই যে আটাটা আমি হচ্ছে মেখে নিচ্ছি, একটু জোয়ান দিয়েছি যাতে পরোটা খেলে এমনিতে একটু সমস্যা হয় আর কি, তো সেই জন্য একটু জোয়ান দিয়ে দিলাম। তো এই যে ফুলকপি দেখো কত বড় বড় ফুলকপি নিয়েছে, আর এখন ফুলকপির দাম খুব একটা নেই, অনেকটাই দাম কমে গেছে আমাদের এই দিকটা। তো এই যে ফুলকপিটা একটু ভালো করে ঘষে নিচ্ছি যাতে একদম ছোটো ছোটো হয়ে যায় আর কি, নিয়ে তারপর হচ্ছে এর মধ্যে সব রকমের মশলাগুলো দিয়ে তারপর হচ্ছে পরোটা করবো। আমার মনে হয় ফুলকপির থেকে আলুর পরোটা খেতে আমার বেশি পছন্দ, আমি তো ভেবেছিলাম তাহলে আলুর পরোটা করি, যখন ও পরোটার কথা বললো তো ওই বলছে না আলু তো করো না, ফুলকপি যেহেতু আছে ফুলকপি একটু করে দাও। তো বললাম ঠিক আছে তাহলে করে দেবো। আর যেহেতু বিকেলবেলায় বাজার থেকে চলে এসেছিলো, তো আমি যেহেতু পরোটা করার কথা বিকেলবেলায় আমাদের হয়েছে আর কি, ওই তো বিকেলে বলে রেখেছিলো ফুলকপি পরোটা করবো রাতে, তো সেই জন্য আমি ধনিয়া পাতা কয়েকটা তুলে রেখেছিলাম গাছ থেকে দেবো দেখে। তো এই যে দেখো ধনিয়া পাতাগুলো সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি, তার মধ্যে এর মধ্যে মশলাগুলো যা যা দিতে হয় সব রকমের একটু মশলা দিয়ে তারপর হচ্ছে ভালো করে মেখে নিয়েছি। তো এখন এই যে আটাটা তো মেখে নিয়েছি, তো 5টা করে নিয়েছি, যেহেতু আমি 2টো, বাবানের বাবা 2টো, আর বাবানের একটা আর কি হয়ে যাবে, 2টো করে। তো সেই জন্য সেরকমভাবে লেচি কেটে নিয়েছি, নিয়ে তারপর হচ্ছে যে এখন পুরটা ভেতরে ভরে নিচ্ছি ভালো করে, ভাবলাম কি আগে ভরে নিই তারপর হচ্ছে একটা একটা করে বেলে নেবো আর ভেজে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে সব কাজ। তো সেই জন্য সেটাই করছি আর কি। তারপরে হচ্ছে তারপর হচ্ছে ভেজে নেবো একটু তেল দিয়ে। তো আগের দিনগুলোকে আরও কিছু দিদিভাই কমেন্ট করেছে, রিন্টি হালদার, হোমমেকার সাবিনা ব্লগ, আর সোনালী দাস ব্লগ, আয়াজের মা, জেবাস লিটিল ওয়ার্ল্ড, পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ, সবাইকে থ্যাংক ইউ যারা যারা কমেন্ট করেছে, আর অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। আর তোমাদের কোন পরোটা খেতে বেশি ভালো লাগে সেটা কিন্তু জানিও, আমার কিন্তু আলুর পরোটা খেতেই বেশি ভালো লাগে, ফুলকপির খুব একটা পছন্দ না, তবু করছি আর কি, বাবা বললো তার জন্য।
তো এদিকে দেখো একটা একটা করে বেলে নিচ্ছি আর ভেজে নিচ্ছি আর কি। তো পরোটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, হালকা একটু তেল দিয়েছি আর একটু টাইম নিয়ে ভাজছি, যেহেতু ফুলকপিটা কাঁচা আছে। তো যেহেতু কাঁচা ফুলকপি দেওয়া হয়েছে, একটু ফুলকপিটা ভাবছি কি আজকে কাঁচা করি, তো একদিন হচ্ছে না কী করবো বলো তো, আলাদা করে ফুলকপিটা ভেজে নিয়ে করে দেখবো যে কেমন লাগে। তো আলাদা করে ভেজে তারপরে হচ্ছে ফুলকপিটা ভেতরে দিয়ে সেরকমভাবে এখনও পর্যন্ত করে দেখিনি আমি। তো ভাবছি একদিন করব, কিন্তু সবসময় এইভাবে কাঁচাটাই করা হয় আর কি, তার জন্য একটু সময় লাগে ভাজতে, যেহেতু ভেতরে ফুলকপিটা কাঁচা থাকে। তো অনেকটা সময় নিয়ে এনে ভাজতে হয়, তাও আমি সেই জন্য অনেকটা সময় নিয়ে ধীরে ধীরে ভাজছি, যাতে ফুলকপিটা ভেতরে অনেকটা সেদ্ধ হয়ে ভাজা হয় আর কি। তো সেই জন্য অনেকটা সময় নিয়ে আর কি ভাজি। তো দেখো একটা একটা করে সবগুলো পরোটা কিন্তু আমি ভেজে নিয়েছি। এখানে 5টা পরোটাই আছে, যাতে হচ্ছে 3 জনের আমাদের সুন্দরভাবে হয়ে যায়। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন ব্লগে।